আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ধন্যবাদ সবাইকে। আপনারা বুঝতে পাচ্ছেন আমি আপনাদের পরীক্ষার প্রায় কাছাকাছি সময়ে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে বরাবরের মতো উপস্থিত হয়েছি আজকে। তো আজকে আমি মূলত ম্যাথ 1, যেটির বিষয় কোড হচ্ছে 25911, এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রথমে এখানে চ্যাপ্টার দেওয়া রয়েছে, নির্ণায়ক 1 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরবো। তো এই চ্যাপ্টারের প্রথমেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের দিকে যেতে গেলেই আমাদের যেগুলোর দিকে নজর পড়ে একটু খেয়াল করব। এখানে রয়েছে 4 নম্বর প্রশ্ন, দেখবেন 35 নম্বর পেজের 4 নম্বর প্রশ্ন। তারপর রয়েছে এইখানে একটু সময় দিবেন। হ্যাঁ, এখানে রচনামূলক প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণে 14 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। তারপর এখানে আর একটা প্রশ্ন আপনাদের বলবো, সেটা হচ্ছে উদাহরণ রয়েছে 9 নম্বর প্রশ্ন। আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি এই জন্যই, যাতে আপনারা বই থেকেই প্রশ্নগুলো সরাসরি খুঁজে পান। এই জন্য যদিও একটু ভিডিওটা বড় হবে, তারপরও আপনারা কিন্তু একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। এরপর উদাহরণে রয়েছে ক্র্যামারের সূত্রের সাহায্যে সমাধান। মূলত ক্র্যামারের সূত্রের সাহায্যে যে কোনো একটি অঙ্ক যদি আপনারা করেন, তাহলে বাকিগুলা কিন্তু পেরে যাবেন। একই টাইপেরই অঙ্ক, অনুশীলনীতেও যা আছে উদাহরণেও একই ক্যাটাগরির। তো ক্র্যামারের এই নিয়মে যে কোনো একটা অঙ্ক করবেন। ক্র্যামারের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো ক্র্যামারের সূত্রের মধ্যে যেগুলো আছে আমরা একটু দেখবো, অনুশীলনীতেও দেখবো। আর এই যে অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন আছে, আপনারা এখানে মূলত সাল চিহ্নিত যেগুলো প্রশ্ন আছে, এই সাল চিহ্নিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে আপনারা কিন্তু দেখবেন। এগুলো আসলে দাগানোর তেমন কোনো কিছু নাই। তো এখন আমি এসেছি 1 নম্বর চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নে। তো সংক্ষিপ্ত প্রশ্নের এখানে 3 নম্বর যে প্রশ্ন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে, সুতরাং এটা অবশ্যই একটু গুরুত্ব দিবেন। তারপর এখানে রয়েছে 6 নম্বর প্রশ্ন, একটু দেখবেন। এরপর রয়েছে 9 নম্বর, আর এখান থেকে করার দরকার নাই অত। এই পাশে যদি আমরা আসি, তেমন গুরুত্বপূর্ণ অত প্রশ্ন নেই, তারপরও দু একটা চাইলে আপনারা দেখতে পারেন, গতানুগতিক যেগুলো এগুলো দেখতে পারেন। এরপর আমি যাচ্ছি সরাসরি রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্নে এখানে রয়েছে 26, 28 নম্বর প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু গুরুত্ব বেশি দিচ্ছি। তারপর এখানে রয়েছে 31, এই এখান থেকে দেখবেন, আর তেমন কোনো ইয়া নাই। আর খুব বেশি হলে এখানে 36 নম্বরটা চাইলে দেখতে পারেন, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরও যাতে আমাদের মিস না হয় এরকম ক্যাটাগরি প্রশ্ন। আর এই জায়গায় ক্র্যামারের যে সূত্র আছে 56 নম্বর পেজে, এই ক্র্যামারের সূত্রের এইখানে মূলত গতানুগতিক প্রশ্ন, অর্থাৎ এখানে যেটা আছে যে হুবহু সেটাই আসবে এটা বলা যাবে না। কিছু অঙ্ক, অর্থাৎ একটা রুলস যদি দেখেন, যেমন এখানে 40 নম্বর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন, আমি উদাহরণেও দেখিয়েছি। তাহলেই এখান থেকে ইনশাল্লাহ 1 নম্বর চ্যাপ্টার থেকে একটা রচনামূলক প্রশ্ন, একটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, যেটা গতানুগতিক পড়ার সম্ভাবনা থাকে, সেটা কমন পাবে। এরপর রয়েছে ম্যাট্রিক্স চ্যাপ্টার, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে মূলত কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এখানে উদাহরণে দেওয়া আছে। উদাহরণে এই জায়গায় হচ্ছে 61 নম্বর পেজে নিচের দিকে খেয়াল করবেন যে একটা ম্যাথ দেওয়া রয়েছে এখানে। এইখান থেকে মূলত পার্শ্বচর বা ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট আর ইনভার্স, এটা কিভাবে বের করে, এই নিয়মটা কিন্তু ভালো করে দেখবেন। হুবহু যে এটাই আসবে এর কোনো মানে নেই, বাট নিয়মটা কিন্তু জানাটা হচ্ছে জরুরি ব্যাপার। তারপর এখানে অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্নগুলো রয়েছে সাল চিহ্নিত, এগুলো একটু হালকাভাবে দেখবেন, কারণ বের করার নিয়মটা কিন্তু জানা জরুরি। যেমন এখানে রয়েছে 3 নম্বর প্রশ্ন, তারপর রয়েছে 5 নম্বর, এখানে তিনটা একটু ভালো করে দেখবেন, 5 নম্বরটাও একটু দেখার চেষ্টা করবেন, মূলত হলো এটা জানার জন্য। এরপর রয়েছে এই জায়গায় 8 নম্বর একটা প্রশ্ন, 64 নম্বর পেজে, যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মানাঙ্ক কিভাবে নির্ণয় করে। এটা অতি সংক্ষিপ্ত হিসেবে খুশি আছে,
খুবই আসে, সে যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা বা মানাঙ্ক নির্ণয় করো। এটা বের করার পদ্ধতিটা একটু খেয়াল করবেন, আমার বিভিন্ন ভিডিওতেও দেওয়া আছে। প্লে লিস্টে যে ম্যাথ ওয়ান বলে সার্চ দিবেন, দেখবেন যে প্লে লিস্টে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মানাঙ্ক কিভাবে বের করে আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। তারপর এখানে আপনারা দেখবেন হচ্ছে 69 নম্বর পেজে, এখানে 16 নম্বর একটা প্রশ্ন আছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটাতে মূলত বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করো। তো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয়, এই জাতীয় প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। 16 আছে, তারপর এখানে দেখতে পারেন 17 নম্বর একটা প্রশ্ন, এটাও কিন্তু এখান থেকে দেখে রাখতে পারেন। এই হচ্ছে ম্যাট্রিক্সের উদাহরণ জাতীয় জিনিস। এরপর আমরা অনুশীলনীতে চলে এসেছি। এই অনুশীলনীতে মূলত অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন, সাল চিহ্নিত এগুলো দেখবেন, যেমন ইনভার্স ম্যাট্রিক্স কি, সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, তারপর রয়েছে প্রতিসম ম্যাট্রিক্স। এইগুলো হচ্ছে জাস্ট সংজ্ঞা জাতীয় জিনিস। কর্ণ ম্যাট্রিক্স কি, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে একটু দেখতে পারেন। এরপর আমরা এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। যেমন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে 3 নম্বর প্রশ্ন। এগুলো যে খুব গুরুত্বপূর্ণ তা বলবো না, বাট নিয়মটা একটু জেনে রাখবেন। তারপরে এইখানে 7 নম্বর চাইলে করতে পারেন। আর এই পাশে কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন 11 নম্বর প্রশ্ন আছে, এটা দেখতে পারেন। তারপর রয়েছে 15, 17, তারপর রয়েছে 12। এই ক্যাটাগরির প্রশ্ন, একই রকমই প্রশ্ন, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব, এই ক্যাটাগরি। এরপর আমরা রচনামূলক অংশে চলে যাচ্ছি। রচনামূলক অংশে মূলত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, এই ক্যাটাগরির প্রশ্নগুলো রয়েছে। এইগুলো যে কোনো একটা ভালো করে করবেন, করলে আপনারা এখান থেকে রচনামূলক প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবেন। তা আমি এখান থেকে দুই একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন রয়েছে এখানে 10 নম্বর একটা প্রশ্ন, 10 নম্বরটা একটু দেখবেন এখান থেকে। তারপর রয়েছে 6 নম্বর একটা প্রশ্ন, এই দুইটাই একটু ভালো করে দেখবেন, আশা করি কমন পাওয়ার মতো হতে পারে এখান থেকে। এরপর রয়েছে আমাদের বহুপদী ম্যাট্রিক্স। তো বহুপদী ম্যাট্রিক্স এখান থেকে বহুপদী ম্যাট্রিক্স বলছি ভুল করে, বহুপদী এবং বহুপদীর সমীকরণ, এই চ্যাপ্টার থেকেও রচনামূলক একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। আর এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এগুলোও কিন্তু গতানুগতিক থাকে। তো এখানে অতি সংক্ষিপ্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে একটা প্রশ্ন দেখবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, না হলে আমি আরো কিছু হয়তো কথাবার্তা বলতাম। তারপর এখানে রয়েছে 10 নম্বর একটা প্রশ্ন। এরপর আমরা চলে যাচ্ছি, এখানে 13 নম্বর একটা প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত হিসেবে, বা অনেক সময় রচনামূলক হিসেবে। এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে, একটু খেয়াল করবেন। অনুশীলনীতেও কিন্তু এরকম একটা প্রশ্ন রয়েছে। তারপর এখান থেকে যাবেন, এখানে রয়েছে 22 নম্বর প্রশ্ন, যেটা 97 নম্বর পেজ, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে মূল বিশিষ্ট, যেমন এত মূল বিশিষ্ট, আলফা প্লাস ওয়ান বাই আলফা, তারপর হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই বিটা, এরকম মূল বিশিষ্ট যে সমীকরণ, এই সমীকরণ জাতীয় দেখবেন। অনুশীলনীতেও কিন্তু এই ক্যাটাগরির যথেষ্ট প্রশ্নগুলো রয়েছে। এরপর এখান থেকে তেমন ভিতরে নেই উদাহরণ। অনুশীলনী যেটা রয়েছে, এই অনুশীলনীতে মূলত আলফা প্লাস বিটা, এরকম আলফা বিটা বা এ বি এরকম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করুন। এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, প্রায় পরীক্ষায় আসে, এটা খেয়াল করবেন। 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি এক্স প্লাস 8, এটার একটা মূল যদি 4 হয় তাহলে আর একটা মূল কত। তারপর ঠিক একই ক্যাটাগরির আর একটা প্রশ্ন রয়েছে এখানে 7 নম্বর, এগুলো একটু খেয়াল করবেন। আর এখান থেকে রয়েছে 16 নম্বর একটা প্রশ্ন, যথেষ্ট গুরুত্বপূর্ণ। 16 চাইলে 15 নম্বরটা একটু দেখতে পারেন, 15। আর তেমন এখানে সেরকম গুরুত্বপূর্ণ অতটা নেই। এখন আমরা সংক্ষিপ্ততে চলে এসেছি। সংক্ষিপ্ততে এখানে 8 নম্বর দেখবেন। তারপর হচ্ছে রয়েছে 4 নম্বর, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে 11 নম্বর যে প্রশ্নটা, এরকমই উদাহরণে অলরেডি একটা কিন্তু দেখিয়ে এসেছি, এই জাতীয় খেয়াল করবেন এখান থেকে। তারপর এরপরের অংশে যদি আমরা যাই,
এখানে 13 নম্বর একটা প্রশ্ন রয়েছে। তারপর আমরা সরাসরি এখন কিন্তু চলে যাচ্ছি অনুশীলনীতে। অনুশীলনীতেই আছি রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্নের এখানে 27 নম্বরটা একটু গুরুত্ব বেশি দিবেন। 26, 27 দুইটাই গুরুত্বপূর্ণ। 27টা প্রায় সচরাচর আসে, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে এখানে আর একটা টাইপ প্রশ্ন আছে, এটা করলে এখান থেকে শেষ হবে। সেটা হচ্ছে 37, 38, 39। এইগুলা হচ্ছে একই ক্যাটাগরির প্রশ্ন। 37, 38, 39, 40, 41, 42 এগুলো কিন্তু সেম ক্যাটাগরির প্রশ্ন। মূলত হচ্ছে উদাহরণে এই টাইপ দেখেছি যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এত এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মূলত এখানে 37, 38 এই দুইটার মধ্যে থেকেই প্রশ্ন বেশি আছে। 37, 38, 39 তিনটা সেম ক্যাটাগরি। এটা দেখবেন ইনশাল্লাহ এখান থেকে একটা রচনামূলক প্রশ্ন কমন পাবেন বলে আমি বিশ্বাস করি। তো এই হচ্ছে এখানের প্রশ্ন। এরপর চলে যাচ্ছি আমরা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে মূলত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা বেশি হয়। তো এইগুলো একটু খেয়াল করতে হবে। আর এখান থেকে অনেক সময় থিওরিক্যাল একটা ব্যাপার আছে, যেমন এককের ঘনমূল নির্ণয় করো। এই জায়গায় রয়েছে এককের ঘনমূল নির্ণয় করো। তারপর একটু ভিডিও বড় হচ্ছে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা খেয়াল করবেন। এরপর এই জায়গায় রয়েছে 122 নাম্বার পেজে যে বর্গমূল নির্ণয় করো। এই ক্যাটাগরি যে বর্গমূল নির্ণয় করো। তো মূলত যেমন এখানে খ নাম্বারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, বাট প্রসেসটা দেখবেন যে কিভাবে করা যায় বর্গমূল নির্ণয়টা, নিয়মটা কি। তারপর আছে মান নির্ণয় করো। বর্গমূল আর মান নির্ণয়, এখান থেকে বর্গমূল যদি আসে তাহলে মান নির্ণয় আসে না, আর মান নির্ণয় আসলে বর্গমূল আসে না। তো দুইটাই একটু জানতে হবে, কারণ যে কোনো একটা দিয়ে দেওয়ার সম্ভাবনাটা হচ্ছে খুব বেশি। তারপর এখান থেকে আমরা দেখতে পারি হচ্ছে এই জায়গায় আছে 128 নাম্বার পেজে, খেয়াল করবেন এখানে 19 নাম্বার একটা অঙ্ক আছে, রয়েছে 20 নাম্বার অঙ্ক, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে এইখানে মূলত বিগত সালকেন্দ্রিক যেগুলো প্রশ্ন আছে, যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন এককের ঘনমূল নির্ণয় করো, যদিও এটা আমি উদাহরণে দেখিয়েছি। তারপর এককের কাল্পনিক মূলগুলো লেখো। এই দুইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। তারপর এখান থেকে তেমন অত ইম্পর্টেন্ট নাই। আমরা এরপর চলে যাব হচ্ছে সংক্ষিপ্ত, তো প্রায় শেষের পথে, অনেকগুলো দেওয়া আছে দেখবেন। আমরা অতি সংক্ষিপ্ত দেখেছি, এখন সংক্ষিপ্ত ক্যাটাগরি একটু দেখব। যেমন অলরেডি উদাহরণে বলেছি বর্গমূল নির্ণয় করো, তারপর মান নির্ণয় করো। এখানে 5 নাম্বার প্রশ্নে যেটা রয়েছে এখানে, যেমন 4/পাত হচ্ছে 64, এই ক্যাটাগরি একটু। তারপর এখানে 6 নম্বর প্রশ্ন উদাহরণে আমরা দেখেছি, এই ক্যাটাগরি প্রশ্নগুলো দেখবেন। এইগুলো দেখলে মূলত এখান থেকে কমন আসবে বলে বিশ্বাস করি। আর এই রচনামূলক অংশে আছে এখানে সংক্ষিপ্ত, এখানে 11 নম্বর যে প্রশ্নটা আছে ওমেগা রিলেটেড, এইখান থেকে মূলত 1-2টা অঙ্ক আপনারা দেখবেন। যেমন এখানে 5 নম্বর প্রশ্ন, 5-এর 5। তারপর এখানে আয়ের ঘনমূল তো অলরেডি ওদিকে দেখানো হয়ে গেছে। এখানে রয়েছে 13, 14, এই দুইটা করবেন ইনশাল্লাহ একটা কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। 14 নম্বর হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর চলে যাব আমরা পঞ্চম অধ্যায়। এখানে রয়েছে বিন্যাস আর সমাবেশ। তো বিন্যাস আর সমাবেশ চ্যাপ্টার থেকে মূলত প্রমাণ একটা প্রায় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে এই পরের অধ্যায়টা। আমরা প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণটা দু একটা প্রশ্ন আগে দেখে নিই। এখানে যেমন অতি সংক্ষিপ্ত হিসেবে কিছু প্রশ্ন বা সংক্ষিপ্ত হিসেবে দেয় যে NP4 ইকুয়াল টু হচ্ছে 6 × NP3, এই ক্যাটাগরি, যে এখানে n এর মান নির্ণয় করো। এগুলো একটু গুরুত্বপূর্ণ। তারপর এখানে যেমন এই যে ট্রায়াঙ্গেল শব্দ রয়েছে, ট্রায়াঙ্গেল শব্দকে পাশাপাশি রেখে অথবা না রেখে, সচরাচর পাশাপাশি না রেখে কত প্রকারে সাজানো যাবে, এই ক্যাটাগরি গুলো প্রশ্ন আছে। তারপর এখানে যেমন বরিশাল শব্দ, শব্দ অক্ষরগুলোকে যতভাবে বিন্যাস করা যায়, রাজশাহী শব্দগুলোকে তার 4 গুণ আকারে বিন্যাস করা যায়। এইভাবে এগুলো একটু খেয়াল করবেন। তারপর এখানে আর রয়েছে 12 নম্বর একটা প্রশ্ন।
এই সংখ্যা দিয়ে যেগুলো, যেখানে জোড় সংখ্যা গঠন করো বা বেজোড় সংখ্যা গঠন করো, এই ক্যাটাগরি প্রশ্ন দু একটা দেখতে হবে। এরপর রয়েছে এখানে 146 নম্বর পেজে 18 নম্বর একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 18, এইখানে ম্যাথমেটিক শব্দগুলোকে কত প্রকারে সাজানো যায় বের করো, কতগুলোতে এরা প্রথমে থাকবে, কতগুলোতে শেষে থাকবে, এরকম একটা বিষয় আছে। তারপর এখানে ডিপ্লোমা শব্দ, ডিপ্লোমা শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে, এবং কতগুলোতে ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে, এই ক্যাটাগরি প্রশ্ন এখান থেকে দেখতে পারে। তারপর এখানে রয়েছে এডুকেশন, মানে মূলত কতগুলো শব্দগুলোর জাস্ট বিন্যাস করা, পাশাপাশি রেখে না রেখে। এখানে দেখতে পারেন অতি সংক্ষিপ্ত অনুশীলনী হিসেবে ঢাকা, তারপর পতাকা, এরকম কিছু ছোট ছোট বিষয়গুলো। তারপর আছে কমন, এগুলো ছোটখাটো শব্দগুলো দেখব। এখন আমরা চলে এসেছি অনুশীলনীতে। অনুশীলনীতে সংক্ষিপ্ত হিসেবে এখানে যেমন ফেইলর আছে, ফেইলরটা অত গুরুত্বপূর্ণ দেওয়ার দরকার নেই, এখানে আমেরিকা শব্দ আছে। তারপর এইখানে রয়েছে পোস্টেজ, এগুলো দেখতে পারেন যে পাশাপাশি রেখে আর না রেখে। এখানে যেমন রয়েছে 19 নাম্বার পলিটেকনিক একটা শব্দ, এই পলিটেকনিক শব্দর বলা হচ্ছে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে নির্ণয় করো। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং, তারপর আছে ইলেকট্রিক্যাল, ঢাকা। এই যে চারটা শব্দ রয়েছে, এই চারটা শব্দের মধ্যেই একটা সচরাচর আছে, একটু খেয়াল করবেন। এরপরে এই যে 26, 27, এখানে দুইটা প্রশ্ন আছে যে অক্ষরগুলো দিয়ে, মূলত এখানে 27 নাম্বারটা একটু গুরুত্ব বেশি দিবেন, আর যদি বেশি মনে হয় করার দরকার নেই। এখন আমরা চলে এসেছি হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার। তো 6 নাম্বার চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি সমাবেশ। তো সমাবেশ এই চ্যাপ্টার থেকে মূলত একটা প্রশ্ন, মানে মূলত এখান থেকে আমরা দুইটা প্রশ্ন করব। এর মধ্যে একটা প্রশ্ন এখানে যেটা আছে এটা অনেকটা 100-এর কাছাকাছি বলা যেতে পারে, যেটা খুবই আসে পরীক্ষায়, এনসিআর প্লাস হচ্ছে NCR-1 ইকুয়াল টু হচ্ছে N+1 CR, এই ক্যাটাগরির। এই ক্যাটাগরি বলতে এই প্রমাণটা একটু ভালো করে দেখে, এটা প্রায় পরীক্ষায় আসে, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এই চ্যাপ্টার থেকে মূলত কিছু দল গঠন করা, তারপর হচ্ছে বলারের যেমন টিম গঠন করা, এরকম ক্যাটাগরির প্রশ্ন আছে। যেমন এইখানে আমরা উদাহরণে একটা প্রশ্ন দেখি, 11 নম্বর প্রশ্ন আছে। সেটাতে বলা হচ্ছে যে একটি ক্রিকেট দলের 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষা করতে পারে, তারপর কমপক্ষে একজন উইকেট রক্ষক ও 3 জন বোলারকে নিয়ে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল কত প্রকারে দল গঠন করা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন। তারপর এখান থেকে রয়েছে একই ক্যাটাগরির যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 নম্বর বা 13, সেম ক্যাটাগরি প্রশ্ন, একটা ভালো করে দেখবেন আর দ্বিতীয়টা দেখার দরকার নাই। তো অনুশীলনীতেও সেম ক্যাটাগরির, মূলত এখানে যেমন রয়েছে অতি সংক্ষিপ্ত হিসেবে কিছু প্রশ্ন, যেমন রয়েছে 1 নাম্বার বা 2 নাম্বার, এখানে প্রশ্নগুলো এগুলো গতানুগতিক, খুব গুরুত্বপূর্ণ ছোটখাটো প্রশ্ন। তারপর এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন তো দেখার দরকার নেই, মূলত এখানে দল গঠন করা এই ক্যাটাগরির প্রশ্ন। অর্থাৎ আমি রচনামূলকের শেষের দিকে দেখাচ্ছি 166 নম্বর পেজে। এই জায়গায় মূলত রয়েছে যেমন 23 নম্বর একটা প্রশ্ন, এতজন খেলোয়াড়ের মধ্যে, যেটা অলরেডি বলেছি। 24 নম্বর প্রশ্ন। তারপর এইখানে সংক্ষিপ্ত হিসেবে একটা প্রশ্ন, যদিও রচনামূলকে দেওয়া আছে, 27 নম্বর প্রশ্ন, যে একজন পরীক্ষার্থীকে প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে, এরকম 2টা গ্রুপ দেওয়া হলো, তো সেখান থেকে কত প্রকারে সে বাছাই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্যাটাগরির প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট খেয়াল করতে হবে। তাছাড়া এখান থেকে আদার্স যেগুলো প্রশ্ন, এইগুলো খুব বেশি দেখার দরকার নেই। তো আমি ত্রিকোণমিতি আর জ্যামিতির যেটা, সেগুলো পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে মূলত আমি এই পাটিগণিত প্রথম দিকের যে অংশগুলো, এগুলো দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ফলপ্রসূ বয়ে নিয়ে আসবে, অর্থাৎ যেগুলো আমি দেখিয়েছি এগুলো আপনারা অবশ্যই কমন পাবেন বলে আমি মনে করি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করব। তো সবাই গুরুত্বপূর্ণ মতামত দিবেন। আর পরীক্ষার জন্য আসলে যেটা বলবো, যে যারা A+ পেতে চান
তারা সাল চিহ্নিত যতগুলো প্রশ্ন আছে, অর্থাৎ বিগত যে 4 বছরের প্রশ্নগুলো আছে এইগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। আর অন্যান্য সালের প্রশ্নগুলো একটু দেখবেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি কমন পাবেন বলে বিশ্বাস করি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করবেন। পাশাপাশি লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করার চেষ্টা করবেন, অর্থাৎ কমেন্টে কিছু লিখবেন আপনারা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।